আসসালামু আলাইকুম। আজকে আমার লাইফের সবথেকে বাজে একটা দিন। কারণ জানি কিন্তু আমার খুব পছন্দের একটা পেটস। ওর আজকে যে একটা রোগ হইছে এজন্য ওকে আমার ডক্টর কাছে নিয়ে যাওয়া লাগবে। আর এটা বাসায় কোনো ট্রিটমেন্ট নাই, সো ডক্টর ছাড়া কোনো উপায় নাই। এজন্য আমি দেরি না করে একদম অটোতে উঠায় নিছি ওকে। কারণ ফার্ম থেকে ওদের ক্লিনিক অনেক দূর। সো ওকে আমার সিএনজি অথবা উবার নেওয়া দরকার ছিল, বাট ওটা আমি পাইনি, এইজন্য আমি অটোতে উঠে ফেলাইছি। ফাইনালি আমরা 12 নম্বর আসছি। 12 নম্বর হচ্ছে ক্লিনিকটা। আর ওকে কিন্তু আমি এই ছোট্ট একটা অটোতে নিয়ে আসছি। অনেক রিক্সে আসছি আমি। আমার যত পেটস আছে সবগুলাকে আমি মিরপুর পেট ক্লিনিকে দেখাই। এটা আমার কাছে ট্রাস্টেবল লাগে। একেকজন একেকজনকে দেখায়, বাট এখানের ট্রিটমেন্ট আমার কাছে ভালো লাগে। সো ফাইনালি ওর ট্রিটমেন্ট শুরু হয়েছে, ওকে আমরা অ্যানেস্থেসিয়া দিছি। এখন জাস্ট ও অজ্ঞান হবে, ও সেন্সলেস হওয়ার পরে ওর ট্রিটমেন্ট শুরু হবে, কারণ যেই পরিমাণ পেইন ও এটা সেন্স থাকা অবস্থায় নিতে পারবে না। এটা হচ্ছে ওর অবস্থা। এখানে জাস্ট অল্প একটু ছিলা গেছিল, এরপর থেকে এখানে ঘা হয়ে গেছে। পুরো জায়গাটা একদম মানে পোকাতে ভরে গেছে। আমি ভাবতে পারি না যে একটুকু মাইনর জিনিস থেকে এত বড় হয়ে যাবে। আর আমিও কিছু কাজে ব্যস্ত ছিলাম দেখে ওকে খেয়াল রাখতে পারি নাই, এটা আমার ভুল ছিল। তো ও ফাইনালি ও সেন্সলেস হয়েছে, এখন ওকে আমরা এইটা ট্রিটমেন্ট করব। এই ট্রিটমেন্টটা ইজি, সবাই করছেন, যারা রাস্তা কুকুরে রেস্কিউ করেন তাদের কাছে এটা খুব নর্মাল। এই পোকাগুলো দেখা যেতেছে, পোকাগুলো সবগুলো বের করতে হবে, তারপর ভালোভাবে ড্রেসিং করতে হবে। এরপর আরো অনেক কাজ আছে, আপনি সামনে ভিডিও দেখতে পারবেন। ফার্স্ট ওর ওই জায়গাটা প্রপারলি ট্রিম করে দিবে, যাতে ড্রেসিং করতে সুবিধা হয়, পোকাগুলো বের করতে সুবিধা হয়। আর ওর লোমগুলো যদি বড় বড়, তো এখান থেকেও ওর এই রোগটার সম্ভাবনা সব থেকে বেশি। কারণ এখানে ময়লা জমে থাকে, অনেক জীবাণু আছে এখানে। সো এই জন্য ফার্স্টে প্রপারলি ট্রিম করতে হবে, তারপর ওকে ট্রিটমেন্ট করতে হবে। আর আমার উচিত ছিল লোমগুলো গরমে ফালা দেওয়া, বাট সৌন্দর্য যেখানে ফালাই নেই। এই দেখেন এখানে কত পরিমাণ পোকা আছে এখানে। মানে একটা পোকা বিশাল বড় বড় সাইজের, কালকে এমন অনেকগুলো বের করছি, তারপর আজকে আবার অনেকগুলো এখানে আছে। এই যে জাস্ট কয়েক মিনিট এতগুলো বের করছে। এই ড্রেসিংটা প্রপারলি করতে পারলে ও সুস্থ হবে। আর যদি এই ড্রেসিং এ যদি প্রপারলি না হয়, যদি পোকা ভিতরে থাকা যায়, তাহলে ওকে একটু টাফ হবে সেফ রাখা। তারপরে আমি ট্রাই করব ওকে সবসময় খেয়াল রাখার। ও কিন্তু আমার সব থেকে ফেভারিট পেটস এর মধ্যে একটা, মানে সব থেকে আমার ফার্মের সব থেকে ওল্ড এজ যদি কোনো পেটস থাকে সেটা তো জানি। ওর বয়স অলমোস্ট 5 ইয়ার্স চলতেছে। ফাইনালি ওর ট্রিটমেন্ট কমপ্লিট হয়েছে। আমি একদম প্রপারলি, আমি আর ডক্টর দুজন মিলাই ওর এই যে পোকাগুলো ছিল ওগুলো বের করতে পারছি। আর ওর সেন্সও আস্তে আস্তে আসা শুরু করছে। ওর বডি কন্ডিশন খুব ভালো, এই যে কারণে খুব তাড়াতাড়ি আসছে। অনেক সময় দেখা যায় যে 2-1 ঘন্টা পর আসে, বাট ওর কন্ডিশন খুবই ভালো, যে কারণে ওকে অ্যানেস্থেসিয়া দেওয়ার সাথে সাথেই আধা ঘন্টাও ঘুমায় নাই, এর আগেও এসে বসছে। ফার্ম আসার পর ও অনেক ট্রাই করছে হাঁটাচলা করার, বাট 2-3 ঘন্টা ও এমন দুর্বল থাকবে, ও হাঁটতে পারবে না, বমি হইতে পারে, এগুলো নর্মাল। বাট ওকে এখন তো প্রপার কেয়ার রাখা লাগবে। আপনারা যারাই ভিডিও দেখতেছেন কাইন্ডলি আমার জন্য দোয়া করবেন। আমার মানে একদম জানটা বের হয়ে গেছিল যখন থেকে ওর এটা শুরু হয়েছে, বাট এখন আলহামদুলিল্লাহ অনেকটা রিকভার হয়েছে। বাট ওকে প্রপারলি টেক কেয়ার করতে হবে, কারণ ওর ট্রিটমেন্ট এখন একটাই, এটাকে প্রপারলি ড্রেসিং করা।